আসসালামু আলাইকুম। গতকালকে শনিবার কোতারিয়া এবং কোতারিয়ার আশপাশে অভিযান চালিয়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ প্রায় 272 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। 272 জন ব্যক্তির ভিতরে বেশিরভাগই ব্যক্তি হচ্ছে যে আমাদের বাংলাদেশি, তারা কিন্তু অবৈধ ছিল মালয়েশিয়াতে। তো এভাবে মালয়েশিয়াতে কিন্তু প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। আর বেশিরভাগই কিন্তু যেখানে অভিযানে ধরা পড়তেছে আমাদের বাংলাদেশিরা ধরা পড়তেছে। বেশিরভাগই মানুষ অবৈধ কেন? কারণ তারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে অনেক ক্ষেত্রে মালয়েশিয়াতে আসে। এখানে আসার পরে তাদের চিন্তাভাবনা হয়েছে যে আমরা কিছুদিন বৈধ থাকবো, যতদিন আমাদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ আছে ততদিন আমরা বৈধ থাকবো, পরবর্তীতে আমরা অবৈধ হয়ে যাব। গভর্নমেন্ট যখন সুযোগ দেবে, সুযোগ দেওয়ার পর আমরা কি করবো, আমরা বৈধতা ভিসা লাগাবো। তাদের চিন্তাভাবনা হয়েছে এইটা, কিন্তু তাদের এই চিন্তাভাবনা হচ্ছে সম্পূর্ণ ভুল। তারা কিন্তু বাংলাদেশ থেকে এসে এখানে কিন্তু কিছুদিন পর ধরা পড়তেছে। আর বেশিরভাগই অভিযান যখন চালায় আমাদের বাংলাদেশিরাই কিন্তু ধরা পড়ে। আমি কেন ভিডিওটি করতেছি দেখেন, আমি বারবার বলতেছি ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন না। ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসবেন, আপনি ঘুরে ফিরে আবার চলে যাবেন, এই ধরনের চিন্তাভাবনা থাকলে আপনি ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসেন। আপনি এখানে আসবেন, এখানে আসার পরে আপনি দেখা গেছে কি থাকবেন, হ্যাঁ ভিসা লাগাইলে যখন বৈধতার সুযোগ দেবে তখন আবার ভিসা লাগাবেন, এই ধরনের চিন্তাভাবনা করে এখন মালয়েশিয়াতে আসেন না। মালয়েশিয়ার অবস্থা মানে যারা অবৈধ আছে তাদের জন্য খুবই ভয়াবহ। এখানে যারা অবৈধ প্রবাসী আছে মালয়েশিয়াতে, হ্যাঁ দীর্ঘদিন পর্যন্ত আছে, তারা কিন্তু কাজ পাইতেছে না। আপনি একজন ব্যক্তি বাংলাদেশ থেকে আসার পরে আপনি কি এখানে কাজ পাবেন? মালয়েশিয়ার হাবভাব সম্বন্ধে আপনি কি কিছু বুঝেন? আপনি কিছুই বুঝেন না। অথচ দালাল বাংলাদেশ থেকে আপনাকে বলতেছে তুমি মালয়েশিয়াতে যাও, সেখানে গিয়া কিছুদিন বৈধ থাকবা, পরবর্তীতে তুমি অবৈধ হয়ে যাবে, কাজ কাম পাইবা, কোনো সমস্যা নেই, দালালের বাপের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে তোমাকে কাজ দিয়ে দেবে। বিষয়টা কিন্তু মোটেও তা না। মালয়েশিয়াতে এখন অবৈধ যারা আছে তাদের জন্য খুবই ভয়াবহ একটা ব্যাপার। মালয়েশিয়াতে কখনও আপনি অবৈধভাবে এখন থাকতে পারবেন না। মালয়েশিয়া এখন সিঙ্গাপুরের মতো হয়ে গেছে। সিঙ্গাপুরে যেভাবে অবৈধ ব্যক্তি থাকতে পারে না, মালয়েশিয়াতে ঠিক এভাবে অবৈধ ব্যক্তি থাকতে পারে না। দেখেন কালকে কোতারিয়ার মতো একটি জায়গাতে, হ্যাঁ যেখানে আমরা জানি যে প্রতি রোববারে রেড দেবে, রেড দেওয়ার পরে এখান থেকে অসংখ্য মাছ ধরে নিয়ে যাবে, কারণ বিভিন্ন জায়গা থেকে কোতারিয়াতে রোববারে মানুষ আসে, আপনার মার্কেট টার্কেট খোলা থাকে, হ্যাঁ আসে দেখা গেছে কি মাল সামানা কিনে। কিন্তু তারা কি করছে, শনিবারের রেটটা দিয়ে দিছে। কেন শনিবারের রেটটা দিয়ে দিছে? কারণ এখন তাদের কোনো রেটের নেই, মানে কোনো শিডিউল নেই, যে কোনো সময় তারা কিন্তু রেট দিয়ে দিতে পারে। তাই বাংলাদেশ থেকে আসার চেষ্টা করবেন না। আর যারা মালয়েশিয়াতে অবৈধ অবস্থায় আছেন, আপনাদের বিবেক বুদ্ধি আছে, হ্যাঁ আপনাদের বয়স কিন্তু 18-19 বছরের উপরে। কীভাবে সেফে থাকতে হয় ঠিক ওইভাবে সেফে থাকবেন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে মালয়েশিয়াতে থাকতে পারবেন। আল্লাহ হাফেজ।